হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের ওপরে নোটিশ বোর্ডে একটি নোটিফিকেশান আপলোড করেছে। সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের 2026-এর প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা 2026-এর নোটিফিকেশান, অর্থাৎ নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার উপরে কিন্তু এই নোটিফিকেশানটি আপলোড করা হয়েছে। তো কি ভুল তোমাদেরকে করতে মানা করা হয়েছে, অর্থাৎ এই ভুল তুমি যদি করো তাহলে কিন্তু তোমার লাইফ শেষ হয়ে যেতে পারে। তো চলো সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি নোটিফিকেশান আপলোড করা হয়েছে, অর্থাৎ লিঙ্ক জেনারেট করা হয়েছে। সেটি হলো যে তোমরা যদি সিপিওর প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে। এবার অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কবে বার হবে। দেখো, রেজাল্ট কিন্তু তোমাদের বার হয়ে যেত, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট না বার হওয়ার কারণ তোমাদের অনেকে যারা কেস করেছিল তাদের কিন্তু এখন রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এই কারণে রেজাল্ট একটু ডিলে হবে। তবে তাদের প্রসেস খুব তাড়াতাড়ি চলছে, সেহেতু তোমাদের রেজাল্ট আশা রাখছি ডিসেম্বরের মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে চলে আসবে। ওকে, এই দুটো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। ডিসেম্বর মাসেই চলে আসবে, না হলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে, ফাইনাল রেজাল্ট। তোমাদের রেজাল্ট কিন্তু আর ডিলে হবে না। কাট অফ কত যেতে চলেছে বা ফাইনাল কাট অফ কত যাবে তার উপরে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো একটি ভিডিও। এর পূর্বে আমরা বিভিন্ন ভিডিও তোমাদেরকে করে দিয়েছি, যারা আমাদের চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই দেখেছো। তো চলো, নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি ভুল তুমি করবে না। এই ভুল তুমি যদি করে থাকো এখনও পর্যন্ত তাহলে সেটি কিন্তু তাড়াতাড়ি করে নাও। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এই নোটিফিকেশানটি তোমাদের আপলোড করা হয়েছে 23/12-তে। এখানে দেখতে পাচ্ছ ইট ইজ হেয়ার বাই, দেখতে পাচ্ছ রিটায়ার্ড দ্যাট ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএফএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 শিডিউল সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট বিফোর দ্য ক্লোজিং ডেট 31/12/2025। অর্থাৎ বন্ধুরা, এখানে যেটি বলা হয়েছে যে তোমরা সকলে জানো যে তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2026-এর ভর্তি অর্থাৎ ভ্যাকান্সি যারা দেখছো বা অ্যাপ্লিকেশান হয়তো করেছো বা এখনও পর্যন্ত করোনি, তোমাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে শুড সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট বিফোর দ্য ক্লোজিং ডেট 31/12/2025। অর্থাৎ 31/12/2025 তোমাদের লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে বলা হয়েছে। অ্যান্ড নট to wait till the last date to avoid the possibility of দেখতে পাচ্ছ ডিসকানেকশন, তার সঙ্গে সঙ্গে ইনেবিলিটি or failure to log in the website on account of heavy load। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের ওয়েবসাইট কিন্তু ফেলিয়ার হতে পারে, সেই সঙ্গে সঙ্গে শেষের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সাইটের ওপরে লোড পড়তে পারে, অর্থাৎ হেভি লোড কিন্তু ওয়েবসাইটের ওপরে কিন্তু পড়তে পারে লাস্ট ডেটের আগে, কিছুদিন আগে। এই কারণে তোমাদেরকে বলা হয়েছে যে 31/12/2025 লাস্ট ডেটের অপেক্ষা না করে তার 7 দিন বা 5 দিন বা 6 দিন আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে নাও। কারণ লাস্ট 3 দিন অর্থাৎ লাস্ট 31 তারিখ লাস্ট ডেট, তার 3 দিন বা 4 দিন আগে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সাইটের ওপরে লোড পড়বে। এই কারণে কিন্তু তোমাদের নোটিফিকেশান সহ তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে নাও, না হলে তুমি কিন্তু তোমার ফর্মটি সাবমিট করতে পারবে না, কারণ প্রচুর পরিমাণে কিন্তু সার্ভারের ওপরে কিন্তু প্রবলেম পড়বে। সেহেতু তোমাদেরকে সাফ বলে দেওয়া হয়েছে তুমি যদি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি তো ফটাফট অ্যাপ্লিকেশান করে নাও, কারণ অ্যাপ্লিকেশান যদি না করো তাহলে কিন্তু শেষ মুহূর্তে অ্যাপ্লিকেশান করতে পারবে না। আজকে তোমাদের 26 তারিখ, আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাবে, আর কিন্তু তোমরা ডেট পাবে না। তো যারা অ্যাপ্লিকেশান করবো হয়তো ভাবছো যে আর 2 দিনে বা 1 দিন পরে আমি করব, তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি শেষের দিকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, কারণ নোটিফিকেশানে তোমাদেরকে জানিয়ে দিয়েছে, মানে ভাবো কতটা তোমাদের সার্ভারের ওপরে প্রবলেম পড়তে পারে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা অ্যাপ্লিকেশান করে নিয়েছো তোমাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি আজকেই ইমিডিয়েট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে নাও।